সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি স্পোকেন ইংলিশ। আজকে যে আমরা ফান ফ্যাক্ট করছিলাম অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার আজকে পার্ট 2। তো এই 2 পার্টে আমরাও কিছু ইন্টারেস্টিং ডেটা জেনে নেব অ্যাবাউট স্পোকেন ইংলিশ। দেখো প্রথমের ডেটাটা কি বলছে, দ্য ওয়ার্ড ওনোমেটোপোইয়া ইজ অ্যান এক্সাম্পল অফ ইটসেলফ, ইট ইমিটেটস দ্য সাউন্ড ইট ডিসক্রাইবস। অর্থাৎ একটা শব্দ আছে ইংরেজিতে যার নাম হচ্ছে ওনোমেটোপোইয়া। এর মানে কি? এর মানেটা খুবই ইন্টারেস্টিং। ওনোমেটোপোইয়া মানে সেম জিনিস বারবার রিপিট হওয়া, সেটাকে বলা হয় ওনোমেটোপোইয়া। ঠিক তেমনই এটা বলছে ওনোমেটোপোইয়া। এই যে শব্দটা, এটা কিন্তু নিজেই নিজেকে ডিসক্রাইব করছে। ওকে, নেক্সট কি পাচ্ছি, দ্য ওয়ার্ড বুক কামস ফ্রম দ্য ওল্ড ইংলিশ ওয়ার্ড বক, BOC। তাহলে এর থেকে কিন্তু নেওয়া হয়েছে কোনটা, বুক শব্দটা। তাহলে এর মানে কি, ইট অরিজিনালি মিনস বিচ ট্রিজ, মানে বিচ বলে একটা ফল হয় ইংরেজিতে, সেই গাছের ফলকে, সেই গাছকেই বোঝাতে কিন্তু বলা হতো BOC, সেটাকেই পরে বলা হয়েছে বুক। নেক্সট আজকে লাস্ট, দ্য লংগেস্ট প্যালিন্ড্রোমিক ওয়ার্ড ইজ টাট্রাটাটারি। এই শব্দটা এমন একটা শব্দ যেটা কিনা প্যালিন্ড্রোমিক। প্যালিন্ড্রোমিক মানে কি? প্যালিন্ড্রোমিক মানে হচ্ছে ওয়ার্ডটার এদিক থেকে লিখলে যা হবে ওদিক থেকে লিখলে তাই হবে। তুমি শব্দটা ভালোভাবে লক্ষ্য করো। এই ওয়ার্ডটা প্রথম থেকে, ইট ইজ এ নক অন দ্য ডোর ইন জেমস জয়েসেস ইউলিসিস। ইউলিসিস বলে জেমস জয়েসের একটা গল্প রয়েছে, উপন্যাস টাইপের। এবার সেই উপন্যাসের দরজায় টোকা দেবার শব্দটা ছিল ট্যাট, এবং সেটা হচ্ছে একটা প্যালিন্ড্রিকক। মানে এটা কিন্তু এদিক থেকে ওদিকে গেলে যা উচ্চারণ, এদিক থেকে ওদিকে লিখলেও কিন্তু তাই, মানে উল্টো দিক থেকে লিখলেও তাই। ঠিক আছে, বাংলায় এরকম রমাকান্ত, কামার ইত্যাদি প্রচুর শব্দ রয়েছে, সেগুলো কিনা ওই রকম ভাবে লেখা যায়। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্ত। যারা এতক্ষণ দেখলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওর নিচে কমেন্ট করে দেবে, এবং সবার সঙ্গে শেয়ার করবে ভিডিওটা। আর কিছু চাই না, খুব কুইক 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট চাই। থ্যাংক ইউ।